আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বলেছিলাম যে একটা গাছ রুট বন্ড হলে সেটা কি করে রুট বন্ড থেকে মুক্ত করে নতুন করে রিপোর্ট করা যায়। এই গাছটার যে বয়স তাতে এই পাত্রের জন্য যথেষ্ট, কিন্তু গাছটা গত বছর আমি বৃক্ষমেলা থেকে কিনছিলাম ছোট পরিসরে, এখন ছোট ছিল, এই এক বছর এত বড় হয়ে গেছে। এটা দুইবার ফুল আসছে কিন্তু আমি ফলটি খেতে পারি নাই এক্সট্রা ফার্টিলাইজার দেওয়ার কারণে। যাই হোক, এবার ইনশাল্লাহ আমি এটার ফল দেখবো। আর এই যে রুট বন্ড হয়ে গেছে দেখেন, যে ভিতর দিয়ে ব্যাট দিয়ে অনেকগুলো শিকড় বেরিয়ে আসছিল, সেগুলো কেটে দেওয়া হয়েছে, কিন্তু সর্বোপরি এখানে পর্যাপ্ত শিকড় হয়ে যাওয়াতে গাছের মাথাগুলো মরে গেছে। আর এই যে পর্যাপ্ত খাবারে পাচ্ছে না, এই ভিতরে খাদ্যগুলো শেষ এবং শিকড়ে জড়িয়ে গেছে। এটাকে আমরা কি করে রুট বন্ডটা কাটিয়ে নতুন করে এখানে মিডিয়া দিয়ে আবার রেডি করবো আগামী বছরের জন্য। এক্ষেত্রে গাছকে রেডি করার জন্য খুবই সাবধানতার সাথে অবলম্বন করতে হয়, কারণ যে গাছের যে রুট বলটা এটা কোনোভাবে ভাঙা যাবে না। ইতিপূর্বে আপনাদেরকে বলেছি এ ধরনের মাটির পাত্রের জন্য খুবই রিস্ক, প্লাস্টিকের পাত্র ওটা অনেকটা কম রিস্ক। আমরা এইভাবে হালকা বাড়ি দিতে হয় অথবা কাঠের একটা ইয়ে রাখতে হয়, তাহলে গাছের মাটির বলটা উঠে আসে। এই যে চলে আসছে, দেখেন কত সুন্দরভাবে আমরা গাছটাকে বের করতে পারছি। এটা এই জিনিসটা আমি যেটা অনুমান করছি আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং আমার অনুমানটা শতভাগ সঠিক। এটা আপনাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও। আমাকে দেখা যাচ্ছে, আপনাদের উপকারী একটা ভিডিও। আপনারা জিনিসটা দেখবেন যে রুট বন্ড হলে গাছের বৃদ্ধি থাকে না, গাছকে স্বাভাবিকভাবে যত আস্তে আস্তে গাছটা কম যখন একসঙ্গে গাছটা মারা যাবে। এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। রুট বন্ডটা কী করে বুঝবেন? যখন দেখবেন যে গাছের ভালো একটা শেপ কিন্তু গাছ ভালোভাবে বাড়তেছে না, পানি দেওয়ার পরেও গাছের পাতাগুলো মরে আসতেছে, গাছের জিনিসটা অনেকটা ঝিমিয়ে যাচ্ছে, পাতার উপরে যাচ্ছে, তখন মনে করতে হবে যে গাছের পর্যাপ্ত শিকড়, সে পর্যাপ্ত খাবার পাচ্ছে না। আপনি খাবার দিলেও সে শিকড়গুলো প্রতিটা পয়েন্টে যাচ্ছে না। তা প্রতি বছর বিশেষ করে জামুল গাছ যেগুলো বড় পটে দেবেন না, 50 লিটার পটে যেগুলো নয়, 10 লিটার পট, 12 লিটার পট বা 8 লিটার পট, সেই সকল পরে প্রতি বছর এগুলোকে চেঞ্জ করতে হবে। দেখেন প্রত্যেকটা জায়গায় শিকড়ে পরিপূর্ণ হয়ে গেছে। এই গাছটা শিকড়টা বৃদ্ধি হওয়ার জন্য আর কোনো স্কোপ নাই। এখন এই বালতির যে ফুটো দিয়ে, যেখানে এই যে ফুটো দিয়ে এতটুকু জায়গা পেয়ে আবার সে বাইরে থেকে খাবার নেওয়ার চেষ্টা করতেছে, যার ফলে হবে কি গাছটা বালতি কোনো নিউট্রিশন পাবে না, ফলে গাছটা আপনাকে পর্যাপ্ত ফলও দেবে না। আপনি কি গাছটাকে এমন একটা এনভায়রনমেন্টে রাখবেন যে আপনি যেই পরিমাণ ফার্টিলাইজ দিবেন সেই পরিমাণ ফার্টিলাইজটা সেটা খেতে বাধ্য হয়। এখন আমরা এটাকে রুট বন্ড থেকে আমরা আবার রিলিজ করে আগামীতে নতুন ফলের জন্য রেডি করতেছি। আমরা দেখেন পদ্ধতি গ্রো ব্যাগের মধ্যে সমানই। আলহামদুলিল্লাহ গাছের গ্রোথটা অনেক সুন্দর ঝোপালা ডোয়া আকৃতি হয়েছে। ইনশাআল্লাহ আগামী যদি ফল আসে পর্যাপ্ত ফল হবে আশা করা যায় গাছের যে বৈশিষ্ট্য গড়নে, এবং গাছটা যেভাবে শেপ করা হয়েছে দেখেন, পর্যাপ্ত এখানে ডাল আছে, রুট আছে, ডালগুলো আছে। এই ডাল থেকে আমরা ইনশাআল্লাহ শীঘ্রই আমরা এই শীতে হয়তো বা ফল পেতে পারি। এখানে এই জামুলের আরেকটা সিজন আছে, শীতের শুরুতে একটা ফলের একটা সিজন থাকে, সেটা দেখি পাই কিনা। দেখেন আমরা এটাকে এখন আশ্রাবো, দেখেন আস্তে এখানে এই যে আমরা নিচে যে ইটের কনক্রিটে যে মিডিয়া দিছিলাম, আপনি এখন দেখতে পাচ্ছেন এই যে মিডিয়া, কনক্রিট বালু, মোটা বালু মিডিয়া ছিল। দেখেন কি পরিমাণ রুট এখানে বন্ড হয়ে গেছে। এই সকল রুট বন্ডের কাজগুলো মূলত বর্ষার প্রারম্ভে বা শুরুতে করতে হয়। ছাদ খামারে কাজ করার জন্য কিছু এসেনশিয়াল আপনাদের যন্ত্রপাতি প্রয়োজন, সেগুলো না হলে আপনি সাবলীলভাবে কাজটা করতে পারবেন। এই জিনিসগুলো আপনারা সবসময় সাথে রাখবেন, এবং এগুলো এবারে বৃক্ষমেলা চলতেছে, আপনারা বৃক্ষমেলা থেকে আপনারা নিয়ে আসতে পারেন, অথবা যদি বৃক্ষমেলা কিনতে না চান তাহলে এটা আপনার ওই গুলিস্তানের পাশে তারপরে একটা সিড মার্কেট আছে, ওখানে বিভিন্ন যন্ত্রপাতিগুলো পাওয়া যায়। আমি পরবর্তী যদি কারো যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টস করেন, আমি অ্যাড্রেস দিয়ে দেবো। সিদ্দিকা মার্কেট বলা হয় এটাকে, সিদ্দিকা মার্কেট, গুলিস্তানের পাশে সিদ্দিকা মার্কেট। ওখানে সমস্ত ধরনের ফার্টিলাইজার, তারপরে আপনার গাছের ছাদ বাগানের জন্য সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো সহজ এবং সুলভ মূল্যে পাওয়া যায়। সিদ্দিকা মার্কেট থেকে আপনারা নিয়ে যাবেন। দেখেন আমি মূল গাছের যে বলটা আমি নিয়ে আসছি। দেখেন
এই গাছটা মিনিমাম 15 দিনের মধ্যে ঝিমিয়ে যাবে, অনেকটা এই গ্রোথটা ঝিমিয়ে যাবে, তারপরে আবার গাছটা পরিপূর্ণভাবে পূর্ণ এনার্জিতে দমে এগিয়ে যাবে। দেখেন এই যে গাছের পূর্ণ মূল রুট বলটা, এই রুট বলটা দেখেন আমি যে সব খাবার টাবার দিয়েছি সে পর্যাপ্ত খেয়েছে, এবং যে খাবার পর্যাপ্ত দেখেন প্রতিটা মাটিটাকে সে নিংড়িয়ে খাবারগুলো নিচ্ছে, তার প্রমাণ দেখেন এই রুট দেখলে বুঝতে পারবেন। এখানে অনেকে সাজেস্ট করে কিছু রুট কেটে দেওয়ার জন্য, আমিও বলবো আপনি কেটে দিন, আমিও কিছু রুট বল কেটে দেওয়ার চেষ্টা করি। এসব ছোটো ছোটো রুট কাটলে গাছের সাময়িক ব্যাঘাত ঘটলেও স্থায়ী কোনো ক্ষতি হয় না, আগামী দিন থেকে আরও অনেক রুট আসে। একটা রুট বন গাছে কী করে আপনারা নতুন বছরের জন্য রেডি করবেন সেটার এই বিস্তর ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন আমি রুটগুলো কেটে দিচ্ছি। এখানে গাছের তাহলে মরা শিকড়গুলো কেটে ফেলতেছি, আমরা অতিরিক্ত শিকড়গুলো কেটে ফেলতেছি। এই সার্বিকভাবে এখানে গাছটা রেডি। এই রুট বলটা যদি কেটে ভেঙে যায় গাছটা মারা যাবে, তাই আমরা গাছটাকে সাইডে রাখলাম। এখন এই গাছটাই বাঁচার জন্য পারফেক্ট। এখানে দেওয়া মাত্র সে যখন একটা নির্দিষ্ট সময় ঝিমানো পরে যখন নতুন করে যখন শিকড় ছাড়া শুরু করবে, সে তখন এর দ্বিগুণ হয়ে যাবে অতি শর্ট টাইমে। তা আপনারা তখন একে এমন পরিমাণ ফার্টিলাইজার করবেন যাতে এর বাহ্যিক গ্রোথটা যাতে কম হয়, যাতে সে পুষ্টিমান রুষ্টপুষ্ট থাকে ফল দেওয়ার জন্য, অধিক যেন ডালপালা না হয়ে যায়। অধিক ডালপালা হলে আপনি একটা প্রুনিং করে দিতে হবে। সবসময় মনে রাখবেন ছাদ বাগানে একটা গাছটাকে বাঁচিয়ে রাখবেন, গাছটাকে সুস্থ রাখবেন কম ডালপালা দিয়ে, তাহলে আপনি খাদ্য টানবে কম, অধিক পরিমাণ ফল দেবে। এবার আমরা এই নতুন গাছের যে আমরা মাটিটা নিয়েছিলাম মাটিটা আমরা সরাই ফেলি। মানে এই মাটিতে কোনো পরিমাণ খাদ্য কণা নেই, সব গাছ খেয়ে ফেলছে। একে নতুন করে মাটিটা রেডি করতে হবে। এর বিস্তর ভিডিও যে পুরাতন গাছের মাটিটাকে কী করে নতুন করে রেডি করতে হয় সেটা বিস্তারিত ভিডিও আমরা আগামীতে আপনাদের দেবো। এখন আমরা যাব আমাদের রেডি করা মাটি, যেটা খুবই খারাপ অবস্থা, পানিতে লুতুপুতু হয়ে গেছে। আর কোনো মাটি কি আমাদের আছে? হ্যাঁ, তাহলে এই মাটিটা নিচ থেকে নিতে হবে। এই যে পুরাতন মাটিটা আছে এখানে নিচে। গাছের মাটিটাকে আবার নিউট্রিশন রিফিল করে, এবং আগামীতে এটাতে আমি আরও এখানে কী আছে, এখানে কম্পোস্ট সার আছে, তারপরে দোআঁশ মাটি আছে, এঁটেল মাটি আছে এবং বালু আছে, তিনটা সংমিশ্রণে মাটিটা একদম খুবই ঝুরঝুরে। দেখেন মাটিতে আর্দ্রতা আছে বা মাটিতে রস আছে। কীভাবে বুঝবেন মাটিতে রস আছে? দেখেন কোনো একটা মাটিকে ধরে যদি যখন চাপ দেন সে যদি মুষ্টি আকারে থাকে এবং যদি ভেঙে ভেঙে এরকম যায়, তাহলে মাটিটা গাছ লাগানোর আদর্শ মাটি। যদি মুষ্টি আকারে যদি গাছটা যদি মাটিটা যদি এটা থাকে, যদি না ভাঙে, ঝুরঝুরে না ভাঙে, তাহলে গাছটার মাটিটা রেডি হয়নি। এইভাবে মাটিটা রেডি করবেন। এটা মাটিটা রেডি। আমি নিম্ন ভাগে এটার জন্য কিছু পাতা চাইবো, পাতা দরকার ছিল। এখানে কিছু পুরাতন পাতা এনে আনা হয়েছে। এই গাছের নিম্ন ভাগের ড্রেনেজ ব্যবস্থা করার জন্য আমি আগেও বলছিলাম যে কংক্রিট অথবা ইটের সুরকি মোটা বাড়ির সমন্বয় করতে হয়। এগুলো আমার কাছে আপাতত নাই, আমি পুরনো পাতা দিয়ে করব। দেখেন এর নিচে পুরনো পাতা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এরকম একটা লেয়ার করবেন পুরনো পাতা দিয়ে, তাহলে গাছের এই পাতাটা পরবর্তীতে ড্রেনেজের ব্যবস্থাটা ভালো রাখবে। পানিটা এখানে নিঃশ্বাসের জন্য সে ড্রেনেজ ব্যবস্থা করবে, এবং এই পাতাটা পচে পরবর্তীতে সারের জন্য কাজ করবে। দুইটা কাজ একসাথে হয়ে যায়। তা আমরা এখানে কিছু মিডিয়া দিব, কিছু মিডিয়া দিলাম। দেখেন এই মিডিয়াগুলো দিয়ে একটা ভারসাম্য করে আমরা এটাকে আগের মতো দেখাচ্ছি, যাতে গাছটা বসানোর পরে যাতে গাছটা যাতে ঠিক মতো নিচে মানে ফাঁকা না থাকে, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। যাতে আমার রুট বলটা অনেক ছোটো, এটা একটা আদর্শ কলম ছিল গাছটা, এখন এটাকে আমি বসাবো এরকম রাউন্ড করলাম যাতে নিচে ফাঁকা না থাকে। কোনো ধরনের পলিথিন, পুরাতন শিকড় বা এখানে রাখা যাবে না, যত সম্ভব অ্যাভয়েড করে দেবেন। এইবার বিসমিল্লাহির রহমানির রহিম গাছটাকে আমরা নিলাম, এখানে দিলাম, দেখলাম যে গাছটা সমান সমান হচ্ছে, তাহলে আমার আরও কিছু মাটি সরিয়ে নিতে হবে। আরও কিছু মাটি আমি সরিয়ে নিই।
গাছটা যত নিচে দিতে পারবো, কারণ আগামীতে একে আমার খাদ্য দেওয়ার জন্য তত জায়গা থাকবে। কারণ একে আমার অন্তত 6 মাস ধরে খাবার দিতে হবে, কারণ নতুন ফলের জন্য। কারণ গাছের পুরো এখনই যদি আমি এই গাছটাকে যদি বালতি ভরে লাগিয়ে ফেলি, তাহলে পরে খাদ্য দেওয়ার জায়গা থাকবে না। এই হ্যাঁ, খাদ্য দেওয়ার জায়গা আছে এবং শীতল পানি দেওয়ার জায়গা আছে। এইভাবে গাছটাকে আমি রেখে এখন আমি এটাকে ভালো করে আগে দেখবো, পূর্বের ন্যায় বললাম গাছটা সোজা আছে কিনা, সব দিক দিয়ে গাছটা বাঁকা আছে, এই সব দিক দিয়ে সোজা থাকলে এবং স্ট্যান্ডার্ডভাবে হইলে তারপর আমরা গাছটা কী করবো, আমরা মাটি দিয়ে আবদ্ধ করে দেবো। চারদিকে সমান করে মাটিটা দিয়ে দেবো। আমি জিনিসটা আবারও বলি, আপনাদেরকে বারবারই বলি, এই মাটিটা কিন্তু ঠেসে ঠেসে দিতে হবে, কারণ কোনোভাবে যেন ফাঁকা থাকা চলবে না। ফাঁকা থাকলে ওখানে পানিটা জমে গাছটা মারা যাবে, ওখানে পচে। এখন গাছটাকে একটা অপারেশনের ভিতর দিয়ে নেওয়া হইলো, একটা সিজারিয়ান রোগীকে যেমন আইসিইউতে রাখতে হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে, তেমনি গাছটা মিনিমাম 10 থেকে 15 দিন সে একটু স্থবির পর্যায়ে থাকবে, তার অবস্থাটা অনেকটা স্থিতিশীল অবস্থা থাকবে। যখন সে নতুন করে আবার অগ্রগতি বাড়বে, তখন আমরা একে নতুন করে ফার্টিলাইজ দিয়ে দেবো, কিছু রাসায়নিক সার দেবো, কিছু জৈবিক সার দিয়ে দেবো, আগামীতে একে রেডি করার জন্য মাতৃগাছ হিসাবে। দেখেন আলহামদুলিল্লাহ, এই গাছটি এখন সম্পূর্ণরূপে রিপোর্ট করা কমপ্লিট হইল। এইভাবেই আপনারা আপনাদের উঠানে হোক ছাদের হোক গাছগুলোকে আপনারা রিপোর্টিং করবেন, মিডিয়া রেডি করবেন, প্রস্তুত করবেন, সব কিছু মিলিয়ে দেখেন আমার গাছটা রিপোর্টিং কমপ্লিট হয়ে গেছে, গাছটা ওয়েটও কমে গেছে। এই হচ্ছে আমাদের একটি রুট বর্ন গাছকে কী করে রিপোর্টিং করে নতুন করে আগামী বছর রেডি করা হয় সেইটা করলাম। আর গাছটা যখন বেঁচে যাবে বলতে আবার গ্রোথ শুরু হবে, তখন এই কিছু প্রুনিং করতে হবে, আমাকে কিছু অবাঞ্ছিত ডাল প্রুনিং করতে হবে। আমি আমার বাগানে গাছগুলো কোন শেপে রাখতে চাচ্ছি বা কীভাবে এর থেকে ফলটা চাচ্ছি, সম্পূর্ণ নিয়ন্ত্রণটা আমার ভিতরে থাকতে হবে। একে এর মধ্যে ছেড়ে দিলে কিন্তু আমি যদি গাছটাকে কন্ট্রোল করতে পারবো না, গাছটাকে পর্যাপ্ত কার্যকর ফল পাবো না। আগামীতে এর প্রুনিং নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সে পর্যন্ত ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, মহান রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে যেন বরকত এবং নিয়ামত দান করে। আজকে নতুন রুট বর্ন গাছের রিপোর্টিংয়ের পর্ব এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে কথা হবে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।